পটল তো আপনারা সবাই বিভিন্নভাবেই রান্না করে থাকেন, সেগুলোও বেশ ভালো হয়। আজ আমি আপনাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করব। আশা করি সেটা আপনাদের খারাপ লাগবে না। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে পটল ভাপা। এই ভাপা পটল রেসিপি খুব সুন্দর একটা রেসিপি, মুখরোচক একটা রেসিপি। তাহলে এখন আমরা সেটা দেখে নেব। এখানে আমি কিছু টাটকা পটল নিয়েছি, একদম ফ্রেশ পটল, ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা আলু নিয়েছি। পটলগুলো ছাড়িয়ে নেব, কিন্তু ছাড়ানোর সময় পুরোপুরি খোসা ফেলে দেব না, একটু একটু করে খোসা রেখে পটলগুলো সব ছাড়িয়ে নেব। আমি এখন পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন সব পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাও ছাড়িয়ে নিতে হবে। আলুটাও পরিষ্কার করে ছাড়িয়ে নেব, তারপর সবগুলো কেটে নেব। দেখুন পটলটা কিভাবে কেটে নেব আমরা। পটলের দুই দিক থেকে সামনে পেছনের অংশ ছোট্ট করে কেটে বাদ দিয়ে দেব। তারপরে এইভাবে মাঝামাঝি দুই ভাগ করে নেব। তারপর প্রত্যেকটা ভাগকে বেশ সরু সরু করে কেটে নেব। একটু সরু সরু করেই কেটে নেবেন, কারণ এটা তো ভাপে সেদ্ধ হবে, সেই জন্য একটু সরু করে কেটে নিলেই ভালো হবে। এই যে এইভাবে পটলটা কেটে নিতে হবে। আর আমরা যখন আলু কাটবো, আলুটাও ঠিক পটলের মতো করে কেটে নেব। এই যে এইভাবে দেখুন, এই যে সরু সরু এরকমভাবে পটল কেটে নেবেন। পটলটা একদম কচি পটল, ভেতরে বীজ হয়নি এখনও। সব পটলগুলো কেটে নিয়েছি। এই যে এখন আলুটা কেটে নেব। আলু একদম পটল যেই সাইজ কেটেছি ওই সাইজ করেই কাটবো, আমি সেটা আগেই বলেছি। এই যে পটল ভাপা রেসিপি, আপনি ওর মধ্যে এই আলুটা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আমি এখানে একটা আলু দিয়েছি, চাইলে আরও একটু আলু দিতে পারেন। বেশ সুস্বাদু একটা রেসিপি, খুব সুন্দর ফ্লেভার এই রেসিপির। গরম গরম ভাতের সাথে আর কোনো কিছু লাগবে না। পটলের এই ভাপা রেসিপি যদি বানিয়ে নেন, তাহলে আর অন্য কোনো রেসিপি রান্না করতে হবে না। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর যেদিন আমরা নিরামিষ খাই, নিরামিষের দিন এই রেসিপিটা একদিন রাখবেন, দেখবেন কত সুন্দর একটা রেসিপি। আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি। এখন একটা টমেটো এখানে দেব, বেশি টমেটো দেব না। টমেটোটাও একটু বেশ সরু সরু করে কেটে নেব, ঠিক আলু পটল যেভাবে কেটেছি লম্বা লম্বা সরু সরু, আর টমেটোটাও ঠিক একইভাবে কেটে নেব। এই রেসিপি পেঁয়াজ দিয়েও হয়, আপনি পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। টমেটো কেটে নিয়েছি, কেটে ওই সবজির মধ্যে রেখে দিলাম। দেখুন সবগুলো একসাথে রেখে দিয়েছি। যেহেতু এগুলো আমি ভাপা রেসিপি বানাবো, সেই জন্য আলাদা রাখতে হবে না, একসাথে রেখেই মেখে নেব। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিয়েছি, ওখানে মশলাটা আমরা রেডি করে নেব। চলুন এখন মশলা রেডি করে নিই। এখানে কিছুটা চিনেবাদাম নিয়েছি, খোসা ছাড়িয়ে, অবশ্যই একটু ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর নিচ্ছি না কোরানো নারকেল একটু, এইটা আমি কুড়িয়ে নিয়েছি, আপনারা কেটেও নিয়ে নিতে পারেন। নারকেল, কোরানো নারকেল দিয়েছি, টেবিল চামচের 1.5 টেবিল চামচ। তারপর প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এটাও আপনাদের যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। সাদা সর্ষে 1 চামচ দিলাম, আর পোস্ত 1 চামচ দিলাম। এরপর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব।
কাঁচা লঙ্কা দিয়েছি, আবারও একটা শুকনো লঙ্কা দিলাম। দেওয়ার পর এখানে জল দিয়ে দেব। জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। জল দিয়েছি, জল দিয়ে এখন এক মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর এই যে আলু, পটল, টমেটো কেটে রেখেছিলাম, ওখানে ওই যে পেস্টটা আমি বানালাম, মশলার পেস্ট, ওটা দিয়ে দেব। এটা সম্পূর্ণ দিয়ে দেব। দেওয়ার পর এখানে প্রয়োজন মতো হলুদ দেব আর প্রয়োজন মতো নুন দেব। হলুদ দিয়ে দিলাম, এখন নুন দিয়ে দিতে হবে। ঠিক পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। আর হ্যাঁ, আবারও বলছি, ঝালটা আপনারা প্রয়োজন মতো দেবেন। এখানে একটা গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 2 কিংবা 3টে দিয়েছি। ওটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন। নুন হলুদ দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর এটা খুব ভালো করে মেখে নেব। এখানে বেশি তেল দেব না, 1 টেবিল চামচ মতো দেব, কারণ আমি পরে ওপর থেকে আরও একটু তেল দেব, সেই জন্য খুব বেশি তেল দেব না। তেল দেওয়ার পর এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন। এটা যত ভালো করে মাখা হবে, টেস্ট তত বেশি ভালো হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা টিফিন কৌটো নিয়ে নেব। টিফিন কৌটো নিয়েছি। এবার টিফিন কৌটোর নিচে একটু তেল দিয়ে দেব, ওর মধ্যে আর কি তেল দিয়ে দেব। দিয়ে তেলটা টিফিন কৌটোর ভেতরে এইভাবে একটু ঘুরিয়ে গোটা অংশে লাগিয়ে দেব। নিচটা পুরোটাতে লাগিয়ে দিলাম। দিয়ে এখন আলু, পটল, মশলার মিশ্রণটা ওই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিতে হবে। এটা ভালো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবেন। তারপর ওই যে পাত্রে আলু পটল মেখে রেখেছিলাম মশলা দিয়ে, ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে, কারণ আলু পটল এগুলো দুটোই একটু সেদ্ধ হতে সময় নেবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটা চামচ দিয়ে ওই জলের সাথে আবার একবার ভালো করে মিশিয়ে দেব। এই যে এইভাবে একটা চামচ নিয়ে মিশিয়ে দেবেন। হ্যাঁ, মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি আরও একবার অল্প পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দেব। আমি এটা রেডি করি, আপনাদের বলছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, রান্না করার উৎসাহ দেবেন। অল্প তেল ছড়িয়ে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়েছি। এখন টিফিন কৌটোর ঢাকা আটকে দিলাম, ঢাকনাটা আটকে দিলাম। দেওয়ার পর একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে এই যে দেখুন অল্প পরিমাণে জল দিয়েছি। জল দেওয়ার পর ওখানে একটা স্ট্যান্ড দিয়ে দেব। একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এই যে স্ট্যান্ডগুলো আমরা হাঁড়ি কড়াইগুলো রাখি আর কি, সেরকমই একটা স্ট্যান্ড, আপনার বাড়িতে যেরকম স্ট্যান্ড থাকবে সেটা একটা দিয়ে দেবেন। দিয়ে তারপর ওই স্ট্যান্ডের ওপর টিফিন কৌটো বসিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেবেন। চলুন এখন আমরা ওটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব, কারণ এখানে আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই জন্য বলছি বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। এখানে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে দিয়েছিলাম। দেখুন আমি 5 থেকে 6টা সিটি দিয়েছি, তাতে আমার সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিল। 5 থেকে 6টা সিটি পড়ে যাওয়ার পর আমি গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। গ্যাস অফ করে ততক্ষণ রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেলে আমরা এই প্রেসার কুকারের ঢাকনাটা খুলব আর খুলে দেখে নেব ওটা সেদ্ধ হয়েছে কি না। আর যদি না সেদ্ধ হয় তাহলে আবারও দিয়ে আরও 2টো সিটি দিয়ে দেবেন, কিন্তু আমার সেরকম কোনো ঘটনা ঘটেনি। 5 থেকে 6টা সিটি দিয়েছিলাম, তাতেই সেদ্ধ হয়ে গেছিলো।
এখন ঠান্ডা করে নিয়েছি, এটা উনুন থেকে নামিয়ে নিলাম। এখন খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আলু পটলের ভাপা রেসিপি। অবশ্যই খুব সুন্দর, খেতেও লাগবে। দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও অবশ্যই তত সুন্দর লাগবে। এখন প্রেসার কুকার থেকে ওটা বার করে নিলাম। এখন টিফিন কৌটোর ঢাকনাটা আমরা খুলে নেব। খুলে দেখুন খুব সুন্দর হয়েছে, তাই না? এই যে দেখুন, গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কোনো কিছু লাগবে না। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তবে এটা চন্দ্রমুখী আলু দিয়েই করতে চেষ্টা করবেন, যেহেতু চন্দ্রমুখী আলুটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য বলছিলাম। এই যে এই গ্রেভি আর এই পটল খুব সুন্দর টেস্টি হয়েছে। কমপ্লিট হয়ে গেছে আমার আলু পটলের ভাপা। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। নমস্কার।